আজকে আমরা দেখব ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন তো অনেক বড় চ্যাপ্টার, আইব এটার থেকে 10 নাম্বার সবচেয়ে বেশি। তো একটু পরিশ্রমও বেশি করতে হইব। যারা ইন্টিগ্রেশন পারো, মানে পারো বলতে মোটামুটি পারো, তারা একটু বেশি বেশি করার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ 10 নাম্বার আইব এটার থেকে। আর যারা একবারই পারো না, তো তারা তো শুধুমাত্র একদম পুরো ইম্পর্টেন্টগুলোই দেখে দেখে করতে হইব। তো দেখো 7.1-এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট আমি দিতে পারতেছি না, কারণ হচ্ছে এগুলা মানে বেসিক, ঠিক আছে? তো বেসিকের মধ্যে আমি কিতা ইম্পর্টেন্ট দেবো, এগুলো সবগুলো ইজি ইজি, ঠিক আছে? 7.1, তারপরে 7.2 যারা পারো মানে তারা সবগুলোই করবা। তো আমি এখানে লিখতেছি তবুও এক্সারসাইজ 7.1 এটার থেকে অল সব করতে হইব, ঠিক আছে? আর 7.2 দেখো 7.2 থেকে আমি দিচ্ছি 7.2 থেকে 7.2 থেকে কিতা দেবো, 7.2 তো সবগুলোই করতে লাগে। তো তবুও আমি কিছু ইম্পর্ট্যান্ট দিচ্ছি, কারণ এগুলো মানে সবগুলোই ইম্পর্ট্যান্টের থেকে 2, 3, তারপরে 8, 9, 11, তারপরে 12, 15, তারপরে হচ্ছে 18, 19, 20, 23, 21, 21, 21, 20, 23, তারপরে 24, 25 এগুলো করতেই লাগবো। তারপরে 25-এর পরে হচ্ছে 28, তারপরে 30, 31, 32, 34, 35, তারপরে 36, আর 38, 39, ঠিক আছে? অনেক অঙ্ক এটার মধ্যে, 40টার মতো অঙ্ক, তো তোমার তো করতে লাগবে অনেকগুলো বেশি। তার উপরে এই চ্যাপ্টারটা তো ইজি। এর তো প্রতিস্থাপন, মানে তুমি একটা পার্টের যদি তুমি ধৈর্য সেটা ডেরিভেটিভ করো আর একটা পার্ট আয়া পড়ে, তো এটা অনেকটা ইজি চ্যাপ্টার। তো তোমাদের এটা সবগুলোই করতে হবে, প্লাস এখান থেকে এক্সাম্পলও করবা। এক্সাম্পল দেখো, এক্সাম্পল এই যে 6-এর ভিতরে দুইটা এক্সাম্পল আছে, একটা 2, একটা হচ্ছে 3। তো এই দুইটা করবা, ঠিক আছে? তো তার মধ্যে আমি তোমাদের এখান থেকে 7.2, তো 7.2 এর থেকে আর কি করবো, এগুলো একদম ইজি ইজি অঙ্ক, আশা করি এগুলো সবাই পারবা। তার মধ্যে একটা বড় অঙ্ক যেটা, এটাই আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ওই যে এক্সাম্পলটা আছে, এটা এটা তোমরা হয়তো নাও বুঝতে পারো, তো এটা আমি করাই দিচ্ছি। এক্সাম্পল 6-এর 2 নাম্বারটা কি দিছে, sin x বাই sin x প্লাস a dx, ঠিক আছে? তো এটার মতো সেম টু সেম অনুশীলনী তো আছে। অনুশীলনীতে এমন একটা অঙ্ক ছিল নাকি, নেই? না, নেই। তো যেহেতু অনুশীলনীতে নেই, তো ওটা তো করতেই হবে, ঠিক আছে? তো এটা দেখো আমি কিভাবে করাচ্ছি, এটা একটু বড় হবে কিন্তু অতটা সহজ না, অতটা আবার কঠিনও না, এমন আর কি। তো এখানে দেখো, এখানে কি করতে হবে দেখো, এই যে x প্লাস এ আছে, এটারে তুমি z ধরো। আমি জেড ধরেই করি সবগুলো অঙ্ক, তোমরা জেডের জায়গাতে টি ধরতে পারো, বা পি ধরতে পারো, টি ধরতে পারো, থিতা ধরতে পারো, মানে তোমার যেটা ইচ্ছা আর কি। তো যার যেটা ভালো লাগে এটা ধরো। তো আমি জেড ধরেই করি, কারণ আমি যখন আমি পড়াশোনা করতাম তখনও আমি জেড ধরেই করতাম, তো এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো দেখো এত ইকুয়ালস টু জেড, এবার এটাকে ডেরিভেটিভ করো, তাহলে ডি জেড ইকুয়ালস টু কি হবো, এক্স এর ডেরিভেটিভ 1, এ তো ধ্রুবক 0, আর ডি জেডের জেডের ডেরিভেটিভ কি, ডি জেড বাই ডি এক্স। তো এটারে আমরা ডাইরেক্টলি লিখলাম কি, ডি এক্স ইকুয়ালস টু ডি জেড। আর এখান থেকে তোমার এক্সের ভ্যালু কী হবে, জেড মাইনাস এ হবে। তো এখানে বসাও, তো এটার আমরা কি ধরছি, জেড ধরছি, তাহলে হবো কি সাইন জেড নিচে। আর উপরে দেখো সাইন এক্সের জায়গাতে কি হবে, জেড মাইনাস এ, ঠিক আছে?
এখন এটা হয়ে যাব সবটা জেড, ডিএক্স এর জায়গাতে ডিজেড বসাইছি। এবার দেখো এটা সূত্র হইব তোমার সাইন এ মাইনাস বি, মানে ট্রিগোনোমেট্রিক ক্লাস 11-এর সাইন এ মাইনাস বি সূত্র কি? সূত্র হয়েছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন জেড। ঠিক আছে, এখন এটাকে আলাদা আলাদা করে দাও। আলাদা আলাদা মানে এদিকের প্রথম পার্টটা বাই এটা মাইনাস এটা বাই এটা। তো এখানে কি হবে? সাইন জেড কস এ বাই সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন কস জেড সাইন এ বাই সাইন জেড ডিজেড। এবার করো ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশন করলে দাও এনে সাইন সেন কাটা, এনে থাকতেছে কি কস এ ডিজেড মাইনাস কস বাই সাইন কি কট জেড ইন্টু সাইন এ ডিজেড। ঠিক আছে, তোমরা যখন ভিডিওটা দেখা সবগুলো মানে আমি যা যা অঙ্কগুলো করাই তোমরা আগে নিজে করার চেষ্টা করবা। ঠিক আছে, আগে নিজে যতটুকু পারো ততটুকু করবা, করার পরে তারপরে যে সেটা দেখবা আর কি আমার। ঠিক আছে, যদি না পারো তাহলে আমারটা দেখবা, আর যদি পারো তাহলে তো এটা স্কিপ করে দিবা, কারণ তোমরা তো করিয়ে নিছো, আর আমার ভিডিও দেখে শুধু সময় নষ্ট করে তো লাভ নাই। ঠিক আছে, তো দেখো এখানে ইন্টিগ্রেশন করলে কস এর ইন্টিগ্রেশন কি হবে? এখন অনেকে কজ এর ইন্টিগ্রেশন লিখে লাইব সাইন এ, কিন্তু এখানে কজ এ আছে, এটা তো ধ্রুবক সংখ্যা না, কজ এ এ এ তো ধ্রুবক, এখানে শুধু জেড হচ্ছে আমরা চলরাশি, যতক্ষণ অব্দি জেড আছে এই যে জেড এটার আমরা ইন্টিগ্রেশন করব, সাইন এ তো এখানে ধ্রুবক, তো এখানে কস এ কি ধ্রুবক, এটার ইন্টিগ্রেশন করলেই শেষ, অঙ্কটা এখানেই ভুল। কস এ ধ্রুবক সামনে আইব, আর ডি জেড এর ইন্টিগ্রেশন কি হবে? জেড মাইনাস এখানে যাও এই সাইনেও তো ধ্রুবক, আর কট জেড এর ইন্টিগ্রেশন কি? কট জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড সাইন জেড। ঠিক আছে, প্লাস সি। এবার জেড এর ভ্যালু বসাই দাও। জেড এর ভ্যালু কি? কস এ ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস এ মাইনাস সাইন এ লগ মড সাইন এক্স প্লাস এ প্লাস সি। ঠিক আছে, শেষ। এতটুকু রাখলে আমাদের আনসার এনাফ। ঠিক আছে, এবার দেখো এবার যাচ্ছি 3 নম্বর। কি দিছে? ডিএক্স বাই 1 প্লাস 10x। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। তো এটাকে তোমার কি করতে হবে দেখো, এটার মতো অঙ্ক আমি করিয়েছি কোশ্চেন ব্যাংকে। 1 প্লাস 10x এর কি লেখা যায়? সাইন এক্স বাই কজ এক্স লেখা যায়, আর উপরে কি আছে? ডিএক্স। আমি সাইডে সাইডে করতেছি, তোমরা নিচে নিচে করবা। দেখো লসাও করো, লসাও করলে কি কজ এক্স, এখানে নেব কজ এক্স প্লাস সাইন এক্স। এবার এটা উপরে যাব, উপরে গেলে কি হইব দেখো, কজ এক্স বাই কজ এক্স প্লাস সাইন এক্স। ঠিক আছে, এবার দেখো এবার কিন্তু তুমি এটারে ডেরিভেটিভ করলে এটাও আইতো না, বা এটারে করলে এটা আইব বাট এটা আইতো না, মানে এমন তুমি আলাদা করে এটা ডেরিভেটিভ করতে পারতো না। ঠিক আছে, মানে ডাইরেক্ট এর আগেরটা আমরা যেমনি করছি এটা এমনি করা যেত না। ঠিক আছে, তো এটা যেহেতু এমনি করা যেত না, এটাকে আমরা কি করবো দেখো, নিচেরটা যেমন আছে উপরে আমরা এমন বানাবো। তো নিচে কি আছে? কজ এক্স প্লাস সাইন এক্স আছে। তো আমি কি করবো, উপরে কজ এক্স তো আগের থেকে একটা আছে না, আমি একটা প্লাস সাইন এক্স নিজের থেকে এটার মধ্যে প্লাস করলাম। আবার এই সাইন এক্সটা আমি তো এটা নেই, এটারে আমি প্লাস করছি, এটার আবার মাইনাসও করে দিলাম। ঠিক আছে, তো সাইন এক্স তো কাটতে গেছে না। তো দেখো এটা নিচে যা আছে এটা উপরে সেম সেম আছে। এবার কি করুম, এটার ডেরিভেটিভ যাতে উপরে আসে এমন একটা ব্যবস্থা করুম। তো এমন ব্যবস্থা করতে যে আমি কি দেখলাম যে এখানে কজ এক্স আছে, আমি আর একটা প্লাস কজ এক্স দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে তবুও কিছু বেশি থাকে, সাইন এক্স কেটে গেছে, এখানে কজ এক্স আর কজ এক্স মিললে কত হইব? 2 কজ এক্স। তো আমি এখানে ওয়ান বাই একটা 2 দিয়ে দিলাম, বুঝা গেছে নি? তাহলে দেখো আমি এখানে যা যা করছি এটার যদি আমি কাটাকাটি করি কি আসে? উপরে সাইন এক্স কাটা থাকবো 2 কজ এক্স। তো আমি যদি এখানে একটা 1/2 দিয়ে দিই, তাহলে এই 2 তো কাটতে আবার কি থাকবো? কজ এক্স নি, তো এই কজ এক্সই তো থাকবো। তাহলে আমি যা এখানে বেশি লিখছি আবার এখানে 1/2 দিয়ে দিছি, মানে কাটাকাটি করে পুরো এই লাইনটি আইব। সাইন এক্স কাটা, কজ এক্স 2 কজ এক্স, তো 1/2 এর সাথে কাটা, মানে শুধু কজ এক্সই থাকবে। এবার কি করবা দেখো, এবার এটা বাই এটা করো, কজ এক্স প্লাস সাইন এক্স বাই কজ এক্স প্লাস সাইন এক্স। এখানে আছে এটা, এখানে দেখো এটাতে তোমরা
একটা লাইন বেশি লিখবা, এর পরের লাইনে তোমরা এটাকে এখান থেকে মাইনাস কমন নিবা। তো মাইনাস যখন কমন নিবা তখন এটা কি হয়ে যাবো গা, মাইনাস হয়ে যাবো গা। বুঝা গেছে তো? হ্যাঁ, মানে এই লাইনটা আমি এখানেই সেরে নিলাম, তোমরা আরেকটা লাইন লিখবা। এরপরে কি করবা, আলাদা আলাদা যখন করবা তখন এখানে তো ডিএক্স ছিল, হ্যাঁ ডিএক্স, এবার এই মাইনাসটা এখানে হইব 1/2 দিয়ে, কিন্তু এটারও গুণ হইব 1/2 ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কজ এক্স বাই কজ এক্স প্লাস সাইন এক্স। ঠিক আছে, কজ এক্স প্লাস সাইন এক্স। এবার কি করবা দেখো, আচ্ছা তোমরা এখানে এটারে এমনি করলেও পারো, এটা একটা কাজ করো, এটা এমনি করো না, এক লাইন বেশি করার দরকার নাই, এটা যেভাবে ছিল এভাবেই থাক। প্রথমে তুমি কি করবা, এখানে কজ এক্সটার আগে লিখে নেবা, এখানে প্লাস দাও, এই কজ এক্সটার আগে লেখো মাইনাস সাইন এক্স করে দাও, তাহলে আর তোমার ভেজাল নাই, কারণ সাইন এক্সের আগে মাইনাস আছে, মাইনাস সাইন এক্স মানে জাস্ট এটারে উল্টা লিখছি আর কি। এখানে এমন আছে না মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, তো তুমি এটা এইভাবে লিখবা আর কি, কজ এক্স মাইনাস সাইন এক্স। বুঝা গেছো তো? এই যে এটাই এখানে লিখছি, তাহলে হয়ে যাবো, তাহলে ভেজাল শেষ। তাহলে দেখো 1/2 ইন্টিগ্রেশন এটা তো কাটা থাকবো কি ডিএক্স প্লাস 1/2, এটারে জেড ধরো, এটা আসবে, তো এখানে লেখো ধরি cos x প্লাস সাইন এক্স ইকুয়ালস টু কি জেড। ডেরিভেটিভ করো, cos x এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কি cos x ইকুয়ালস টু কি ডিজেড নি। তো দেখো এটার আমি কি লিখতে পারি, cos x মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু কি ডিজেড। তাহলে আবার এটা কই আছে, উপরে আছে, এখানে তো ডিএক্স আছে, তো এটার আমরা কি ধরছি জেড, আর এটার ডেরিভেটিভ মানে এটা উপরে, এটার মান কি ডিজেড। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 1/2 x প্লাস 1/2, এটার মান কি লগ জেড প্লাস সি। তো এখন মান বসে দাও x/2 প্লাস 1/2 লগ মড জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হইছে এই যে এটা cos x প্লাস sin x প্লাস সি, শেষ। এটাই आंसर কিন্তু, ঠিক আছে। এবার 7.3 দেখো, 7.3 এর অঙ্কগুলো একটু কঠিন, মানে 7.1 আর 7.2 থেকে, কারণ এগুলোর মধ্যে তোমার ট্রিগোনোমেট্রি অঙ্ক আর কি, সবগুলো ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করেই করতে লাগে। তো এটার মধ্যে দেখো আমি কি করছি, এটার মধ্যে তোমরা আমি এটার মধ্যে কিছু দিয়ে দিচ্ছি যে কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। 7.1 করবা, 2 করবা, 3 করবা, তারপরে 8, 9, তারপরে 11, 12, 13, 14, হ্যাঁ এই তিনটা করতে দিব, 13, 14, তারপরে 17, 18, 20, 22, ঠিক আছে, 20, 22, তারপরে 23, 24, এগুলা এই সবগুলা তোমাদের করতে লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করাবো, এখান থেকে আমি আর করিয়ে দিচ্ছি না, এগুলো তোমরা করে নিবা, ঠিক আছে, কারণ অনেক টাইম লাগবে এগুলা, কারণ অনেকগুলো অঙ্ক। তো এটা গেল, এবার আসো 7.3 তো শেষ, 7.4, হ্যাঁ 7.4 যে চ্যাপ্টারটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এটার থেকে অঙ্ক আসার চান্স কিন্তু খুব বেশি। 7.4 এটা পুরো মানে এক্সারসাইজটাই পুরো ইম্পর্টেন্ট, মানে এটার থেকে একটা 3 মার্কসের কোশ্চেন আসার চান্সই খুবই বেশি। তো এটার থেকে তোমরা কি করবা দেখো, এটার থেকে আমি দিয়ে দিচ্ছি 7.4 এর যে পারো, মানে যে এগুলা পারো বুঝতে সবগুলোই করবা,
আর যারা এটা উইক আছো, একটু দুর্বল আছো, ভালো করে পারো না বা এটার ফর্মুলাগুলো বানাতে পারো না, তার জন্য আমি কিছু দিচ্ছি। যেমন তোমরা করবা 6 নম্বর করবা, 9 নম্বর করবা, তারপরে 10 করবা, 10, তারপরে 13, 14, তারপরে করবা 15, 16, 17 করবা, তারপরে 17-এর পরে 19, 21, 23 আর 24, 25 তো শর্ট কোশ্চেন আছে, যেহেতু এগুলা করবা ঠিক আছে। অনেকগুলা কমাইছি, এখানে আছে টোটাল 25টা অঙ্ক আমি দিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা, মানে অর্ধেক দিছি, ঠিক আছে। তো এটা করবা, এগুলো মানে এই চ্যাপ্টারটা সবগুলোই ইম্পর্টেন্ট, আর এগুলো মিল আছে একটার সাথে একটা। এখানে 2 টাইপের অঙ্ক আছে, ঠিক আছে। তো একটা হইছে তোমার ওই এলএমএন ধইরা করা যায় বা এবি ধইরা করি আমরা, আর একটা তো হচ্ছে নর্মাল মেথড, নিচের গুলারে তুমি ইয়ে করতে হইব, নিচের গুলারে করবা। হ্যাঁ, নিচের গুলাকে পূর্ণবর্গ আকারে সাজাই সেটা করবা, ঠিক আছে। তো আমি এখান থেকে 2টা অঙ্ক করে দিচ্ছি তোমাদের, মানে 2 রকম নিয়ম আছে, তো তার জন্য আমি 2টা অঙ্ক করে দিচ্ছি। একটা হচ্ছে আমি করাচ্ছি, সবগুলো তো সেমই, তো আমি এখান থেকে করাচ্ছি তোমার 14 কি আছে দেখো, 1 dx √8 প্লাস 3x মাইনাস x স্কোয়ার, ঠিক আছে। এটা আমি কেন নিছি, এটা আমি নিজের ইচ্ছাতে এমন নিছি যাতে এখানে একটা, এটা যাতে মাইনাসে আছে, তো এটা একবারে যাতে তোমরা নর্মালি অঙ্কের মধ্যে x স্কোয়ারটা আগে থাকে, এটার ক্ষেত্রে x স্কোয়ারটা লাস্টে আছে, তাও মাইনাস। তো এটা প্রথমে অ্যারেঞ্জ করবা, অ্যারেঞ্জ করলে কি হবে, x স্কোয়ার প্লাস 3x প্লাস 8, মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ আকারে সাজাইবা। এবার দেখো, এবার এটাকে আমি এভাবে লিখতে পারি, dx বাই রুট, এখানে দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি হইব, এক্স স্কোয়ার হইব, এক্স স্কোয়ারটা হয়ে যাব প্লাসে মাইনাস 3x হইব, মাইনাস 8 হইব, ঠিক আছে। এবার এটারে তোমরা পূর্ণবর্গ আকারে সাজাইবা, তোমরা নিচে নিচে করলেও করতে পারো, মানে ইন্টিগ্রেশন দিয়া। তো আমার মতে এটা সাইডে দিয়ে করে নিলে সবচেয়ে বেস্ট, কারণ বারবার তুমি ইন্টিগ্রেশন দিবা, রুট দিবা, ডিএক্স লাগবে, এটা বারবার করা লাগবে। তো তার থেকে বরং তুমি এইভাবে করো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 8, এটার পূর্ণবর্গ আকারে বানাও। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এই যে এক্স স্কোয়ার আছে এটার আমরা এ স্কোয়ার লিখতে পারি, মাইনাস 2a, এটা হচ্ছে সূত্র, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো, কারণ এখানে মাইনাস 3x আছে, তো মাইনাস যেহেতু আছে আমরা মাইনাসের সূত্র, এখানে এক্সের আগে যদি প্লাস থাকতো তাহলে আমরা প্লাসের সূত্র লিখলাম। তো a স্কোয়ার মাইনাস 2ab, বি এর ভ্যালু আমি যদি 3/2 লিখি, তাহলে দেখো 2 কাটাকাটি জায়গা যাইয়া এখানে 3x আইতেছে, এখানেও 3x আইতেছে, মানে এটার সাথে তোমার এই জায়গাটা মিলাই দিব সবটা। তো এমন কিছুই লিখবা বি এর মধ্যে যাতে এই জায়গাটায় আসে আর কি। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এবার এটা দেখো, এটা কি আছে অঙ্কের মধ্যে, নাই, এটার আবার মাইনাসও করতে লাগবে তোমার, কারণ এটা তো তোমার বেশি লেখছো, ঠিক আছে। আর -8 এটা। এবার দেখো এখান থেকে এখান অবধি এটা কি a মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা কি আছে -3/2, মানে -9/2 -8। তো এটা মাইনাসে মাইনাসে আছে না, এটা যদি এখানে ব্র্যাকেট দিয়ে দাও তাহলে এটা প্লাস হয়ে যাবে। এবার কি করবা, এখানে x মাইনাস 3/2 হোল স্কোয়ার আছে, আর এখানে এটা লসাগু করো, লসাগু করলে কি হবে 2, 9 প্লাস আর 2 গুণে 16, তাহলে এখানে কি থাকবো, হ্যাঁ। তো এখানে হইতেছে 9, এটা 9/4 হবে, হ্যাঁ, তাহলে এটা 4 হবে, 32 হবে, 32 আর 9, আচ্ছা এখানে x মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 32 প্লাস 9, 32 প্লাস 9 হইব 41/4, ঠিক আছে। তো এটারে আমরা এমন ভাবে লিখতে পারি, -41 তো রুট আকারে লেখা যেত না, তো তার লেগে এইভাবে
আর 41 কোনো কিছুর বর্গ আকারে লেখা যেত না, তার লেখা রুট দিয়ে লিখবা আর 4 এর 2 লিখবা, লেখা হোল স্কয়ার দিবা। ঠিক আছে, এবার এখানে বসাও রুট মাইনাস এটারে করে তো আমরা এইটা পাইছি আনসার না, তো এটার জায়গাতে এটা লাগবে এখন x মাইনাস 3/2 হোল স্কয়ার মাইনাস 41/2 হোল স্কয়ার। ঠিক আছে, এবার রুটের ভিতরে তো মাইনাসটা, এই মাইনাস দিয়ে তোমার ইন্টু করতে হবে এটারে, তাহলে মাইনাস দিয়ে ইন্টু করলে দেখো এখানে 41/2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3/2 হোল স্কয়ার। এবার এটা কোন সূত্রের লগে মিলে? এটার মধ্যে তো অনেকগুলো সূত্র ছিল, এটা মিলে রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের সূত্র কি ছিল? সূত্র ছিল সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স কোনটা? এটা বাই এ, এ কোনটা? এটা রুট 41/2 এত প্লাস সি। তো আনসার এতটুকুই, তবে তোমরা যদি পারো এটার একটু সিম্পলিফিকেশন করে দিও। উপরে লসাগু করলে কত হইব? নিচে 2 আইব, 2x প্লাস 3 আর নিচে রুট 41/2, তো 2 2 কাটা, তো থাকবো কত? সাইন ইনভার্স 2x প্লাস 3 বাই রুট 41 প্লাস সি, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তো এই একটা মেথড, এই মেথডে করবা। যদি উপরে যদি সবসময় dx থাকে বা 1 থাকে, এক্স এর যদি কোনো কিছু পার্ট না থাকে উপরে, তাইলে হচ্ছে এই মেথডে করবা। এখন যদি এক্স এর পার্ট থাকে তাইলে কিভাবে করবা এটা আমি একটা দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা আমি এখানেই দেখাচ্ছি। তো এক্স এর পার্ট আছে এমন একটা আমি নিচ্ছি, কোনটা নিব? যেমন 23 নাম্বার কি দেওয়া আছে? 5x প্লাস 3 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10, বুঝা গেছে তো? ডিএক্স, এই যে এক্স এর পার্ট আছে তো উপরে, তাইলে আবার এটা দেখো, এটা আমরা ওই এল এম এবি ধরে করতে লাগবে আর কি। এবি ধরে কীভাবে করি দেখো, এটারে সাইডে দিয়ে ধরবা যে এই যে উপরেরটা সবসময়, এটা এই মেথডটা মনে রাখবো, উপরেরটা ইকুয়ালস টু এ ইন্টু ডি ডি এক্স লেখা, নিচেরটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10, ঠিক আছে, প্লাস বি। এভাবে লাগবা সবসময়, সব রকমের অঙ্কের ক্ষেত্রে, মানে এই টাইপের যত রকম আছে সবগুলোর ক্ষেত্রে। এবার কি করবা? এ ইন্টু এটারে ডেরিভেটিভ করবা, করলে কি হবে? 2x প্লাস 4 প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে কি 5x প্লাস 3। এবার এটাকে কি করবা? এখানে গুণ করো, গুণ করে এ আর এক্সের পার্ট লেখো 2ax প্লাস 4a প্লাস বি। এখানে দেখো দুইটা পার্ট, একটা এক্সের পার্ট আর একটা ধ্রুবক। তো উভয় দিকে তুলনা করবা, এটাকে উভয় দিকে তুলনা করে পাই লাগবা। এক্সের সহগ কত এটার সাথে? 5, এখানে এক্সের সহগ কত? 2a, আর ধ্রুবক সংখ্যা এখানে কত? 3, আর এখানে কত? 4a প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে এ এর মান কত বেরিয়েছে? 5/2 এর মান, আর এখানে এ এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে তোমরা বি এর মান পেয়ে নেবা 5/2 প্লাস বি। তো এখানে 2 দিয়ে 2 রে কাটলে কত? 4 রে কাটলে 2, তো এখানে 10 প্লাস বি আর এখানে 3, তাহলে বি ইকুয়ালস টু কত হইব? -7 হইব এখানে। তো এ এর মান বি এর মান এভাবে তোমরা বাইর করবা। ঠিক আছে, তাইলে এবার দেখো এবার কি হইব? এবার এই যে এটা 5x প্লাস 3 আছে, এটারে আমরা এটা ধরছি, ধরে ডেরিভেটিভ করে এই জায়গাটা আছে নি, এই জায়গাটা আমরা এটার জায়গাতে বসাবো। এখানে বসাও, এটার জায়গাতে এটা বসাইলে, এটা বসাইবা না, এটা বসাইবা। ঠিক আছে, a ইন্টু 2x প্লাস 4 প্লাস বি, আর নিচে যেটা যেভাবে সেভাবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10। এবার আলাদা আলাদা করবা, এটা বাই এটা, এটা বাই এটা, আলাদা আলাদা করো, দেখো কি আসে। একটা হচ্ছে a ইন্টু 2x প্লাস 4 বাই রুট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10 প্লাস, আরেকটা হচ্ছে b বাই রুট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10। ঠিক আছে, এবার আমি এটা ওই পেজে নিয়ে যাই। এবার দেখো, এবার এখান থেকে এটারে বাইরে নিয়ে আসো,
আর কত থাকে এখানে 2x প্লাস 4 আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10 রুট আছে প্লাস বি বিটারও বাইরে নিয়ে আসো তো এখানে থাকবো কি ডিএক্স এখানে ডিএক্স এবার দেখো এখানে যে কি আছে রুট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10 আছে নি এবার এই অঙ্কটা হয়ে গেছে কার মতো এই যে আগে আমি অঙ্কটা করেছি এটার মতো উপরে এক্স এর কোনো পার্ট নাই ঠিক আছে তো এখন এটারে আবার তোমরা পূর্ণবর্গ আকারে বানাইবা আর এটারে ইন্টিগ্রেশন মানে এটারে জেড ধরলে এটা করবো এটা তো রুট আছে না তার লিগে জেড ধরে এটা আইতে লাগবো রুট যদি না থাকতো তাহলে দেখো এটার ডেরিভেটিভ করলে ডাইরেক্ট এটা আয় পড়ে ঠিক আছে তো এটাকে দুইবার করতে হবে সাইডে দিয়ে করো এটারে জেড ধরো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10 ইকুয়ালস টু জেড কিন্তু রুটের ভিতরে আছো তো রুটের ভিতরে থাকলে সবসময় জেড স্কোয়ার ধরবা তাহলে ডেরিভেটিভ করো 2x প্লাস 4 dx ইকুয়ালস টু কি 2z dz তো এটার মান 2z dz বসাই দাও এটার মান হচ্ছে 2z dz 1 বাই এটা কি ধরছিলাম আমি z স্কোয়ার প্লাস বি ইন্টু এটারে তো পূর্ণবর্গ আকারে বানাইবা বানাও এটারে কি বানাইবা a স্কোয়ার প্লাস 2ab বি এর মান কত বসাইলে 4x এতেছে এটা তো ইজি 2 বসাইলে আয় করতেছে তো আমি 2 বসাই দিলাম প্লাস বি স্কোয়ার মাইনাস আবার বি স্কোয়ার কারণ এটা নাই এখানে প্লাস 10 তো দেখো এখানে এ ইন্টিগ্রেশন এখানে 2z dz আর এটা রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে z প্লাস বি এখানে দাও dx আর এখানে কি থাকতেছে a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার এখানে প্লাস এখানে 4 এখানে 10 তাহলে হবে এখানে 6 তাহলে এবার দেখো এটা জেড জেড কাটা a ইন্টু 2 dz প্লাস বি ইন্টিগ্রেশন dx এখানে কত থাকতেছে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 6 তে আমি রুট 6 হোল স্কোয়ার লিখতে পারি এবার এটা সূত্র করে যাব এখানে 2 বাইরে আইব এ তো আছে dz এর ইন্টিগ্রেশন করলে কি z প্লাস বি এটার ইন্টিগ্রেশন সূত্র কি এটার ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে log x x মানে এটা প্লাস রুট ওভার এটা যেভাবে আছে এইভাবে সেম টু সেম রুটের ভিতরে প্লাস সি এবার জেড এর মান বসাই দাও আই এর মানও বসাই দাও 2 ইন্টু এর মান 5/2 আর জেড এর মান কি ছিল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10 এটা রুট ছিল জেড এর মান প্লাস বি এর মান কত -7 লগ এক্স প্লাস 2 প্লাস রুট ওভার এটা আইসে কই থেকে এটা আইসে এটার থেকে তো এটা আইসে তো এবার আনসারের মধ্যে আবার এটাই লিখে দিবা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10 প্লাস সি কাটাকাটি যাবো এটা এবার বাকিটা ক্যালকুলেশন করে লিখে দিবা বাস এখানে 5 ইন্টু এটা আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস দেওয়া শেষ এখন আমরা দেখব 7.5 তো 7.5 এর গুলো ইম্পর্টেন্টই এগুলো করতে লাগবে 7.5 থেকে তোমরা করবা 1 তারপরে 4 তারপরে হইছে 1 4 5 7 8 দেখো 8 নাম্বারটা কিন্তু 4 নাম্বারের মতো নেই না 8 নাম্বার 4 নাম্বার না 8 নাম্বার একটু আলাদাই তারপরে করতে লাগবে তোমাদের 10 তারপরে 10 এর পরে করবা 11 তারপরে 11 এর পরে করবা তোমরা 17 19 ঠিক আছে এতটুকু আর এক্সাম্পল এখান থেকে এক্সাম্পল করবা তোমার 16 নাম্বার আর হচ্ছে 14 নাম্বার ঠিক আছে বাস এই দুইটা এবার এক্সারসাইজ 7.6 দেখো 7.6 তো তোমার লিয়েটের যে অঙ্কগুলো আছে তো 7.6 থেকে করবা 4
তারপরে 11 পরে 15 পরে করবা এইগুলো ইম্পর্টেন্ট, এই যে 16 17 18 19 20 এগুলো আবার ইম্পর্টেন্ট একটু বেশি, ঠিক আছে। তারপরে 23 24 বাস এগুলো করবা। তারপরে 7.7-এর তো সবগুলা সেমই প্রসেস, ঠিক আছে। 7.7-এর তো আছেই 7টা অঙ্ক, আর এগুলো সবগুলা তোমার মানে 3টা ফর্মুলা দিয়ে সবগুলো হয়ে যায়, তো এটা সবগুলোই করবা। এবার এতটুকু অবধি তো আমার কি গেছে, অনির্দিষ্ট সময়কাল মানে ডেফিনিট ইন্টিগ্রালের যেগুলো লিমিট ছাড়া যেগুলো এগুলা। এবার লিমিট থেকে তো একটা অঙ্ক আসবে না, লিমিট থেকেও একটা আসবে, আর এগুলার সবগুলা থেকে একটা আসবে। একটা 4-এর মান, একটা 3-এর মান আইব। তো লিমিট থেকে আর একটা আইব ইয়ের থেকে, তোমার লিমিট ছাড়াগুলোর থেকে, তো দুইটাতেই দুইটা আসবে। তো এখন দেখো, এখন কেউ যদি লিমিট ছাড়াটি অসুবিধা হয় তাহলে লিমিট থেকে যে অঙ্কগুলো আছে এগুলো করে নিও, কারণ কি লিমিটের মধ্যে অঙ্ক কিন্তু একটু কম আছে তুলনামূলক, ঠিক আছে। তো দেখো 7.9 থেকে কি করবা, 7.9-এর যে অঙ্কগুলো আছে না এগুলো সবগুলো একদম, তুমি যদি আগের অঙ্কগুলো সব পারো তাহলে এইগুলোও পারবা, কারণ এগুলো সেম আগের অঙ্কগুলোই, শুধু একটু লিমিট বসানো হয়েছে এতটুকুই, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি দিই, এগুলোতে শর্ট কোশ্চেন আসবে 7.9 থেকে 1 মার্কসে বা 2 মার্কসই আসবে, আর বেশি আসবে না। তো এটার থেকে করবা তোমার 13 14 15 17 18 19 20, ঠিক আছে, 21 22 এগুলা থেকে আসার চান্স বেশি। এবার 7.9 আরে 7.10, দেখো 7.10-এর মধ্যে তো বেশি অঙ্ক নেই, আছেই কটা 10টা অঙ্ক। তো তার মধ্যে 2 নাম্বার করবা, তারপরে 2 নাম্বারের পরে করবা 2 নাম্বার 3 নাম্বার 4 5 তারপরে 8 আর 9, ঠিক আছে। এর মধ্যে 5 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট আমার মনে হইতেছে, ঠিক আছে। 5 নম্বর আর হচ্ছে 2 নম্বর, আর এমনিতে সবগুলোই করবা, তবে এই দুইটা একটু ভালো করে দেখো আর কি। তারপরে এক্সারসাইজ 7 পয়েন্টের আগে আমি এক্সাম্পল দিতেছি। এক্সাম্পল নাম্বার 30 করবা, 29 করবা, ঠিক আছে। তারপরে দিতাছি এক্সাম্পল 32 35 এই দুইটা, এগুলো এক্সাম্পল। এবার এক্সারসাইজ হচ্ছে 7.11, হ্যাঁ এটার অঙ্কগুলো সোজা আছে, তো এটার অঙ্কগুলো করবা 2, তারপরে হচ্ছে 4 5 6 8, তারপরে হচ্ছে 9 10 12 15 16 17 18। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হইতেছে 8, তারপরে হচ্ছে 16, এই টাইপগুলা 8 16, তারপরে 8 16-এর পরে হয়েছে এই যে মড দেওয়া যেগুলো আছে আর কি 5 6 18, এই টাইপগুলো একটু বেশি করবা। এমনিতে করতে হবে কিন্তু সবগুলোই, কারণ আমি তো সবগুলোই দিয়েছি, সবগুলা তো দেইনি, এর মধ্যেও তো কমিয়ে দিয়েছি অনেকগুলা, এইগুলোর মধ্যেই তোমাদের সবগুলা করে, আর এই স্টার মার্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তার লেগে এগুলো করবা। তারপরে এক্সাম্পল করবা, এক্সাম্পল করবা 41 42 44, ঠিক আছে। 44 নম্বর
এক্সাম্পলটা কিন্তু অনেকটা বড়, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে বিবিধ, বিবিধ থেকে আমি বেশি অঙ্ক দেব না, কমই দেব। বিবিধ থেকে দেখো কি কি করবা। বিবিধ থেকে তোমরা যত বেশি করতে পারো করো, কিন্তু তার মধ্যে আমি ইম্পর্টেন্ট দিচ্ছি, এটা হচ্ছে 25, 28, 30, তারপর হচ্ছে 33, 33 আছে, 32 আছে, ঠিক আছে। আর হচ্ছে 41, 42। এর মধ্যে বিবিধের মধ্যে বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে আমার 30, তারপরে 28, 28, ঠিক আছে, এই দুইটা। আর হচ্ছে 42, ঠিক আছে। বাস এগুলো তোমরা করবা। আর সাথে কোশ্চেন ব্যাংক তো তোমাদের আছেই, কোশ্চেন ব্যাংক তো সব করতেই লাগবে। তো আমি এর মধ্যে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, এটা তোমাদের মানে যে বইয়ে করা আছে ওইটা দেখা বুঝতে তোমাদের অসুবিধা হইব, তো এটা আমি এখান থেকে করিয়ে দিচ্ছি। তো দেখো আমি যেটা করাচ্ছি এটা হচ্ছে তোমার এক্সাম্পল 44 নাম্বারটা, ঠিক আছে। তো 44 নাম্বার দেখো কি আছে দিছে, এটাকে সবসময় i ইকুয়ালস টু 0 টু পাই এক্স ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এটা এমন দেওয়া আছে। তো তোমাদের কাজ হবে এটাকে কি করা, দেখো জিরোর থেকে ভাই আছে তো লিমিট, জিরোর থেকে থাকলে এটারে আপার লিমিট মাইনাস এক্স করবা। সুতরাং আই ইজিকালস টু, এটাকে একটা নাম্বার দিয়ে দাও, এটা কাজে আসবে পরে। 0 টু পাই কি করবা, আপার লিমিট মাইনাস এক্স, মানে এক্সের জায়গাতে পাই মাইনাস এক্স ডিএক্স, এখানে এ স্কোয়ার কস স্কোয়ার পাই মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স 0 টু পাই। এবার এটাকে কি করবা দেখো, পাই মাইনাস এক্স ডিএক্স, এখানে এ স্কোয়ার কস স্কোয়ার এত নেই, কস স্কোয়ার পাই মাইনাস এক্স মানে কস এক্সই প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স মানে সাইন এক্সই, ঠিক আছে, সেম সেম মানে সাইন স্কোয়ার থাকবে। এবার কি করবা দেখো, এবার আলাদা করে দাও, একটা পাই বাই এটা সবটা পাই ইন্টু ডিএক্স বাই এটা এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। এবার দেখো এই যে এটাই কিন্তু অঙ্কটা দেওয়া ছিল, এই যে, তো এটা 1 নাম্বার থেকে আমি কি লিখতে পারি, এটা সবটার জায়গাতে আমি আই বসাতে পারি, তো এটা সবটার জায়গাতে আই বসাই দাও। আর এখানে দেখো এখানে পাইটা বাইরে নিয়ে যাও, 0 টু পাই ডিএক্স বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস এটার জায়গাতে আই বসাও, এদিকে লাগবা 1 নং থেকে, ঠিক আছে। এবার কি হইব, এই আইটা এদিকে আইব, তো আই প্লাস আই হইব ইকুয়ালস টু পাই ইন্টিগ্রেশন 0 টু পাই। এটারে দেখো আমরা কি করব, এটারে কি করবা, তো এটাকে আবার কি করবা দেখো, এখানে পাই আছে, তো এই পাইটারে আমি এভাবে লিখতে পারি 2, এখানে একটা 2 দিয়ে এখানে আমি পাই বাই 2 দিতে পারি লিমিটের মধ্যে, ঠিক আছে। তো 2 2 কাটাকাটি যে আবার পাই, আর বাকি যেভাবে আছে এভাবে থাকো, ঠিক আছে। 2i ইকুয়ালস এখানে 2 পাই। এবার দেখো এবার লিমিটটারে আমরা এখানে আলাদা আলাদা পারবো, মানে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে 0 থেকে পাই বাই 4,
0 থেকে পাই বাই 4 dx বাই a স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এটা একটা প্লাস আরেকটা কি করুম পাই বাই 4 থেকে পাই বাই 2 অবধি লিখুম, ঠিক আছে, dx বাই a স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। এবার দেখো এখান থেকে 2 তো আমি বাদ দিয়ে দিতে পারি, তো আই ইকুয়ালস টু থাকবো পাই। এবার আমরা কি করবো দেখো, এবার এটাকে আমরা cos স্কোয়ার দিয়ে ভাগ দেবো, cos স্কোয়ার দিয়ে লব ও হরের আমরা যদি ভাগ দেই তাহলে কি হবো, এখানে থাকবো dx বাই cos স্কোয়ার এক্স, আর এখানে কি থাকবো, এখানে a স্কোয়ার ইজ cos স্কোয়ার কাটা, প্লাস এখানে কি থাকবো বি স্কোয়ার সাইন স্কোয়ার, নিচে cos স্কোয়ার থাকলে কি হবো tan স্কোয়ার ইজ, এটা একটা প্লাস। এখানে পাই বাই 4 থেকে পাই বাই 2 সেম এখানে। এবার এখানে এখানে আমরা কি দিয়ে ভাগ করব, এখানে ভাগ করব আমরা সাইন স্কোয়ার দিয়া, ঠিক আছে। তো এখানে আমরা সাইন স্কোয়ার দিয়ে ভাগ দিলে কি হইব, এ স্কোয়ার কট স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4, এখানে 1 বাই কস স্কোয়ার মানে কি sec স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার tan স্কোয়ার এক্স, প্লাস এখানে থাকতেছে পাই বাই 4 থেকে পাই বাই 2 cosec স্কোয়ার এক্স ডিএক্স বাই এ স্কোয়ার cot স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে দুইটা জিনিস আছে, এখানে tan যদি আমি ট্যানের জেড ধরি এটা এ করবো, এখানে কটের যদি আমি জেড ধরি তাহলে এটা এ করবো, ঠিক আছে। তো এখানে দুইটাকে আলাদা আলাদা করে ধরতে হবে, তো লেখো tan x ইকুয়ালস টু জেড, তো এটা ডেরিভেটিভ করলে কি হবে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু কি ডিজেড, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে লিমিটটা চেঞ্জ করো, লিমিট চেঞ্জ করলে দেখো এক্স জেড, তো এখানে এক্স এর লিমিট কত ছিল 0 থেকে পাই বাই 4, এখানে বসাও এক্স এর জায়গায় 0 বসাইলে tan 0 কত 0, এক্স এর জায়গাতে আবার পাই বাই 4 বসাও tan পাই বাই 4 মানে tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে জেড এর লিমিট হয়ে গেছে এটা। সেম এটাকে আবার করো এখানে, তো এটা তো জায়গা তো হইতেছে না, তো আমার করতে হবে এখানেই দেখো, এখানে cot x এর জেড ধরে রয়েছে তো এটা টি ধরো, তো cot x এর টি ধরলে cot x এর ডেরিভেটিভ কি মাইনাস cos স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু কি ডিটি। এবার এটারও লিমিট চেঞ্জ করো এক্স টি, কেউ যদি মনে করো লিমিট চেঞ্জ করতে না করলে তাহলে আবার ওই এটাকে আলাদা করে কইরা তুমি লিমিটটা আবার এক্স এর মান আবার বসাইতে হইব, তো বরঞ্চ লিমিট এখানে চেঞ্জ করে নাও তাহলে ভালো। 0 পাই বাই 4 না, এটার লিমিট হয়েছে পাই বাই 4 থেকে পাই বাই 2, ঠিক আছে, এটা পাই বাই 4। তো দেখো কই হ্যাঁ এখানে পাই বাই 4 বসাও, কট পাই বাই 4 এর মান কত 1, আর এখানে কট পাই বাই 2 বসাও, কট পাই বাই 2 এর মান কত কোসে কট পাই বাই 2 0, তো 1 থেকে 0 আর এটা 0 তে 1, তো এখানে আমি ছোট করে লিখতেছি দেখো 0 থেকে 1 এটার ক্ষেত্রে এটা কিন্তু প্রথমটা মানে এইটা, ঠিক আছে, এটার ক্ষেত্রে লিমিট sec স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু কি dz, আর এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি tan x এর z ধরছি তো এটা z স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন, এটা ব্র্যাকেট দাও, এখানে কত আছে দেখো, এখানে 1 থেকে 0 1 থেকে 0 cos স্কোয়ার এক্স ডিএক্স হয়েছে ডিটি, cos স্কোয়ার এক্স ডিএক্স এটার মানে কি ডিটি, তো মাইনাসটা ওইদিকে যাবো গা, তো মাইনাস ডিটি, আর এখানে কি থাকবো এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি ওই পেজে যাইতেছি, হ্যাঁ এইবার কি হইতেছে দেখো, এইবার হইতেছে পাই, আচ্ছা এখানে আই আসলো, আই ইকুয়ালস টু পাই ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দাও ইন্টিগ্রেশন 0 টু 1 dz বাই এটা কেমন লেখা যায় এ স্কোয়ার প্লাস বি জেড হোল স্কোয়ার লেখা যায়, আর এখানে একটা মাইনাস আছে সামনে মাইনাস দিয়া 1 থেকে 0 আছে, আচ্ছা একটা কাজ করো এটা প্লাস লেখো, এই যে এর আগে দেখো ডিটির আগে একটা মাইনাস ছিল, ওই মাইনাসটা যদি আমি এখানে ইন্টিগ্রেশনের সাথে ইন্টু করে দিই তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে যাবো,
এটা 0 থেকে 1 যাওয়া। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। ডিটি বাই এখানে এ টি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তো সূত্র হয়েই গেছে পাই। এটা এটা তোমার কার সূত্রের মধ্যে পড়বো? এটা ট্যান ইনভার্স এক্সের সূত্র। 1/a ট্যান ইনভার্স কি x/a, x মানে কোনটা? এটা bz/a ইন্টু এখানে x এর সাথে কে আছে, মানে z এর সাথে কে আছে? b নি, ধ্রুবক সংখ্যা, তো 1/b হবে। এটা হচ্ছে এটা 0 থেকে 1, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এরপরে প্লাস এটা আসো, এটাও সেম 1/a, a মানে এখানে b, ট্যান ইনভার্স x, x মানে এখানে at বাই b ইন্টু এখানেও দেখো টি এর সাথে এ আছে, তো এটাও 1/a আসবে, তো এটাও হবে 0 থেকে 1। এবার বসিয়ে দাও পাই এ বি, ঠিক আছে, 1/ab 1/, আচ্ছা আগে ব্র্যাকেট দাও, 1/ab আলাদা, এটার মধ্যে লিমিট বসাও, এটার মধ্যে লিমিট বসালে কি হবো? ট্যান ইনভার্স 1 বসাইলে b/a মাইনাস 0 বসাইলে ট্যান ইনভার্স কি 0 প্লাস এখানে দেখো এখানে একটা পাই দিয়া তো এটা ব্রেক করে দিছি না, আচ্ছা ব্রেক করে নেই, তো এখানে হবে, তো এটা ব্র্যাকেট তো না, হ্যাঁ এখানে দেখো 1/, আবার ab বসাও, ট্যান ইনভার্স a/b মাইনাস ট্যান ইনভার্স কি 0, ঠিক আছে। তো এবার দেখো পাই এখানে কত থাকতেছে 1/ab ট্যান ইনভার্স b/a প্লাস 1/ab ট্যান ইনভার্স a/b, ঠিক আছে। তো আনসার তো এ হচ্ছে আমাদের, দেখো পাই ab কমন নাও, এখানে ab এখানে ab, ঠিক আছে। তো 2ab, আরে ab কমন যাব, তাহলে থাকবো কি ট্যান ইনভার্স b/a প্লাস ট্যান ইনভার্স a/b, ঠিক আছে। বাস, তো এটা হচ্ছে আমাদের আনসার। না আনসার এখনো হয়নি, এটারে আরেকটু করা যাব। পাই বাই এ বি, এখানে দেখো ট্যান ইনভার্স b/a নি, এটাকে ট্যান ইনভার্স b/a প্লাস এটারে দেখো ট্যান ইনভার্স a/b এর আমি এভাবে লিখতে পারি কট ইনভার্স b/a, মানে উল্টে যাবো গা। তাহলে দেখো এখানে কি আসবো, পাই বাই এ বি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে পাই/2 ট্রিগোনোমেট্রিক, কারণ পাই ইন্টু পাই কত পাই স্কোয়ার, আর এখানে হচ্ছে 2ab, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। তো অঙ্কটা সবাই করার দরকার নাই, যারা মনে করো যে পারবা, এটাকে হজম করতে পারবা তারাই করো, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন তো গেল, এখন যাচ্ছি 8.1 সমাকলনের প্রয়োগ, যেটা এটার মধ্যে। তো এক্সারসাইজ 8.1 এর মধ্যে তোমরা কি কি করবা দেখো, 8.1 এর মধ্যে করবা 2, তারপরে 4, 6, 7, তারপরে 7-এর পরে 9, 10, 11, 12, 13 এগুলা করবা সবগুলি। তো এগুলা তো করবা। তারপরে এক্সারসাইজ 8.2 এর থেকে করবা 1, তারপরে 3, 4, 5, এটি সবগুলোই করতে লাগবে। 6, 7 আসেই তো 7টা অঙ্ক, এগুলোর তো একটা 4 মার্কসে কোশ্চেন আসবেই, আবার শর্ট কোশ্চেনও আসবে। এবার বিবিধ, এটার তো বিবিধ আছে এরপরে। তো বিবিধ থেকে দেখো কি করবা, বিবিধ থেকে করবা 2 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার ইম্পর্টেন্ট আছে, মানে এমন টাইপ আসতে পারে মডুলাস দিয়ে, বা নর্মাল অঙ্ক আসতে পারে, কিন্তু করবা সবগুলোই। 2 নাম্বার, 4 নাম্বার, তারপরে করবা 8 নাম্বার,
তারপরে 8 পরে করবা 11, 11 পরে করবা 17, 16, 17, 16 এটি করবা। বাস, তাহলে 8.1 হয়ে গেল আমাদের। এবার 9 পয়েন্ট অবকল সমীকরণ। ঠিক আছে, 9.1 দেখো, 9.1 তো অল করতে লাগবে, কারণ ক্রম ও মাত্রা এটির থেকে 2টা শর্ট কোশ্চেন তুমি পাইয়ে যাবা, মানে 2 মান। ক্রম কিভাবে বের করে, মাত্রা কিভাবে বের করে, এটা তো একদম ইজি, তোমরা জানো। তারপরে 9.2 দেখো, 9.2 এর থেকে শুধু 2টি অঙ্ক দেবো, এটাও একদম মুখস্থ করে নেবা, 11, 12। ঠিক আছে, মুখস্থ বলতে মুখস্থ করো না, মানে বুঝে করো, যখন স্বেচ্ছ ধ্রুবকের সংখ্যা যদি কয়, ঠিক আছে, এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, স্বেচ্ছ ধ্রুবক কইছে তো, তাহলে আনসার হইব এখানে যত ক্রমের কইব, তো চতুর্থ ক্রমের স্বেচ্ছ ধ্রুবক হইলে 4 হইব, তৃতীয় ক্রমের হইলে 3 হইব, দ্বিতীয় ক্রমের হইলে 2 হইব, প্রথম ক্রমের হইলে 1 হইব, পঞ্চম ক্রমের হইলে 5 হইব। ঠিক আছে, স্বেচ্ছ ধ্রুবকের সংখ্যা কইলে সবসময় এখানে দেখবা যে এখানে কত ক্রমের অবকল সমীকরণ কইছে, যত ক্রমের কইব আনসার অতই হইব। আর এখানে বিশেষ সমাধান যদি কয়, বিশেষ সমাধান, এটা ছিল সাধারণ সমাধান। ঠিক আছে, সাধারণ সমাধানে স্বেচ্ছ ধ্রুবক হয়েছে যত ক্রমের কইব অত ক্রম। আর বিশেষ সমাধানের ক্ষেত্রে তুমি এটা ক্রম টম কিছু দেখবে না, বিশেষ সমাধান লেখা পাইছো তো আনসার 0। এবার এটা তোমার দেখতে লাগতো না, কিন্তু সাধারণ সমাধান করলে তোমার দেখতে লাগবে যে এখানে কত ক্রম কইছে, চতুর্থ ক্রম করলে 4, পঞ্চম ক্রম করলে 5, তৃতীয় ক্রম করলে 3, এমন। আর বিশেষ সমাধানে সবসময় আনসার 0। ঠিক আছে, এবার যাচ্ছি 9.3। 9.3 এরও তোমরা কি করবা, 9.3 এরও ওই যে 2টা শর্ট কোশ্চেন আছে, 11, 12, এই 2টা করে নিবা, 11, 12। তারপরে 9.4 দেখো, 9.4 এর তো এগুলা সহজ আছে, 1, 2 এগুলা কি, এগুলা মানে এক্স গুলার একদিকে আর ওয়াই গুলার একদিকে নিয়ে সেটা ইন্টিগ্রেশন করতে লাগে। ঠিক আছে, তো 1, 2 করবা, তারপরে 4, 4, 4, 4 এর পরে করবা 6, 7, 6, 7, 9, 10। তারপরে 9, 10 এর পরে হচ্ছে এখানে করবা 13, 14, 13, 14 আর করবা 23। বাস, এতটুকু। তারপরে যাচ্ছি 9.5। দেখো 9.5 এর গুলাই এবার আসার চান্স বেশি, 9.5টা একটু কঠিন, তবুও তোমরা এটাকে করার চেষ্টা করো, কারণ এবার যে তোমাদের যে তোমার প্রি বুট গেছে, প্রি বুটও কিন্তু 9.5 থেকেই দিছিল, তো তার লিগা বলছি আর কি। তো 9.5 থেকে তোমরা করবা 9.5, তো 5 করবা, 4 করবা, 6, 7, 8, 9, 10 এগুলোই বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটার থেকেই একটা আসতে পারে। তারপরে তোমরা করবা এখান থেকে 14, 15 আর 16, 17 দুইটা শর্ট কোশ্চেন, এই দুইটা তো তোমরা দেখতেই হবে, শর্ট কোশ্চেনে তো আসে পরীক্ষাতে। এবার 9.5 এর থেকে যদি অঙ্ক না আসে তাহলে তো 9.6 থেকে শিওর আসবে, আর 9.6 থেকে তো শর্ট কোশ্চেনও আসে, ওই যে আইএফ মানে সমাকল গুণক আমরা যে বাইর করতে কয় ওইটা, তো ওইগুলা করবা কিভাবে দেখো, 9.6 থেকে তোমাদের যদি করতে হয় তাইলে তোমরা করবা 9.6 এর সবগুলোই ইম্পর্টেন্ট, তো আমি দিচ্ছি তবুও 4, 5, 6, 7, 8 এগুলো সবগুলোই করতে লাগবে, সবগুলোই ইম্পর্টেন্ট। 9, তারপর হচ্ছে 9 এর পরে হচ্ছে 13, 14, 15 আর 18, 19 তো শর্ট কোশ্চেন করবই। ঠিক আছে, এগুলো করবা। তারপরে অবকল সমীকরণ তো শেষ,
বিবিধ থেকে দেখি কি আছে অবকল সমীকরণের বিবিধের মধ্যে তোমাদের বিবিধেতে যদি করো 1 নাম্বার, কারণ এগুলার তো একটা আসবেই পরীক্ষাতে, ক্রম আর মাত্রা বের করুন, এগুলো ভালো করে দেখবা, এগুলো আসবেই। তারপরে তোমরা করবা 6, তারপরে করবা 9, 10, 11, 13, 13-র পরে আর 17টা দেখবা, এটা এমসিকিউর জন্য 17, 18, ঠিক আছে। এগুলা তো এগুলা তোমাদের করতেই হবে। এর কম করলে হবে না, বরং এর থেকে যদি বেশি পারো তাহলে করো, কারণ তোমাদের 4 দিন গ্যাপ আছে, ঠিক আছে। 4 দিনে কমসে কম কোশ্চেন ব্যাংক আর হচ্ছে যেগুলা ইম্পর্টেন্ট দিচ্ছি আমি, এগুলা করতেই লাগবে যেভাবে হোক, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিওতে দেখবো ভেক্টরগুলা, তারপরে ভেক্টরের পরে তো আর 2টি আছে।